99% ট্রেডাররা ট্রেডিংয়ে লস করে এবং বাকি 1% হচ্ছে ট্রেডিং এভাবে প্রফিট করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রফিট এবং অনেকগুলা লসও আছে, শুধু প্রফিট হয় না, মানুষের লসও হয়, কিন্তু ওভারঅল আমি $630 প্রফিটে আসি। এখানে প্রত্যেকটা ট্রেড হচ্ছে গোল্ডে নেওয়া হয়েছে এবং আজকের ভিডিওতে আপনাকে আমি এটাই দেখাবো যে গোল্ডে কীভাবে ট্রেড নিয়ে আপনারা প্রফিট করতে পারেন। ওভারঅল ফরেক্স ট্রেডিংয়ের এই ট্রুথের সব কিছু আপনাদের বুঝিয়ে দিব। ভিডিওটা অনেক লেন্দি হবে কিন্তু অনেক ভ্যালুয়েবল হবে, এই জন্য সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সো উইদাউট এনি কাইন্ড অফ ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, সো আজকের ভিডিওতে যেহেতু আমরা ফরেক্স ট্রেডিং শিখবো, ফরেক্স ট্রেডিং শেখার আগে আমাদের জানা লাগবে ট্রেডিং জিনিসটা কি। ট্রেডিং হচ্ছে সিম্পলি পুট, আপনি কোনো জিনিস কম দামে বাই করতেছেন, বেশি দামে সেল করতেছেন, এটা হচ্ছে বেসিক আইডিয়া। এই আইডিয়া নিয়ে আমরা সামনে আগে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ট্রেডিংয়ে বিভিন্ন ধরনের মার্কেট থাকে, লাইক ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, ফিউচার্স ট্রেডিং, বিভিন্ন ধরনের মার্কেট থেকে। আজকে আমরা কি শিখবো? ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেট শেখার জন্য সবার ফার্স্টে আপনার যে জিনিসটা লাগবে, ফরেক্সের বেসিক জিনিস আপনার জানা লাগবে। ফরেক্সের বেসিক জিনিস কি কি? ফরেক্স পেয়ার্স, ফরেক্সের মার্কেট সেশন, ফরেক্সে 24 ঘন্টা ওপেন থাকে না। নিউ ইয়র্ক সেশন আছে, এশিয়ান সেশন আছে, সিডনি সেশন আছে, লন্ডন সেশন আছে, বিভিন্ন ধরনের সেশন আছে। সেগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টালসের মধ্যে পড়ে। এগুলো সব ভালো করে আপনার শেখা লাগবে। দেন আপনি শিখবেন হচ্ছে ফরেক্সের টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, একদম A to Z সব কিছু একদম ক্লিয়ার কাটভাবে শেখা লাগবে। দেন আপনি ফরেক্স ট্রেডিং করতে পারবেন। টেকনিক্যাল যদি না শিখেন আপনি কিন্তু করতে পারবেন না। অ্যান্ড লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যে সব কিছু শিখেন ট্রেডিং কীভাবে করবেন, যেটার জন্য আপনার ফরেক্স ব্রোকার দরকার। এবং ফরেক্স ব্রোকার হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। ফরেক্স ব্রোকার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনার, কারণ এই দুইটা শিখলেন, এই দুইটা শেখার পরে আপনি ফরেক্স ব্রোকারই নেই আপনার কাছে ট্রেডিং করা, অথবা ভুলভাল ব্রোকারে ঢুকে গেছেন ট্রেডিং করার জন্য। আপনি সেখানে প্রফিট ঠিকই করছেন, বাট আপনাকে উইথড্রল দিচ্ছে না। এই জন্য আজকে ভিডিও আপনাকে ফরেক্স ব্রোকার সম্পর্কে ফুল আইডিয়া দেবো। যদি ভিডিও রেসপন্স ভালো হয় তাহলে এই দুইটা পার্ট নিয়ে আমি ফুললি ইনডেপথ আরও কয়েক ঘন্টা টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের জন্য, ফুল ফ্রি অফ কস্ট। আচ্ছা, ফরেক্স ব্রোকারটা কিনি সেটা আমরা সবার ফার্স্টে শিখি। বিফোর দ্যাট, কোন ব্রোকার আমরা ইউজ করবো? আমরা হচ্ছে এক্সনেস ইউজ করবো। এক্সনেস হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ব্রোকার। কেন আপনাদের দেখাই, এটা হচ্ছে WikiFX। এখানটা হচ্ছে এক্সনেসের A to Z ডাটা সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। ওভারঅল স্কোর হচ্ছে 8.33, এটা অনেক ভালো ফরেক্স ব্রোকার হিসাবে। অ্যান্ড লাইসেন্স, তারপর বিজনেস, সফটওয়্যার, রিস্ক কন্ট্রোল সবগুলো অনেক বেটার। এখানে একটু লক্ষ্য করেন, ফরেক্সে সফটওয়্যারে অলমোস্ট 10/10, কারণ ফরেক্সের সবচেয়ে বেস্ট ইন্টারফেস হচ্ছে এক্সনেসের। এটা আনবিটেবল ইন্টারফেস এক্সনেসের। সো আপনার ট্রেড করে অনেক বেশি মজা পাবেন। আচ্ছা, সো আমরা এখন ব্রোকার জিনিসটা কি আপনি বুঝেন। আপনি সবার ফার্স্টে মার্কেট ট্রেড করবেন। আপনি হচ্ছে পার্সন এ, পার্সন এ হচ্ছে আপনি, আরেকজন আছে হচ্ছে পার্সন বি। এই লোক আপনার মতো ট্রেডিং করবে। এখন আপনি ধরেন বাই করবেন, রাইট? আপনি 1 লট বাই করতে চাচ্ছেন, কিন্তু আপনি কার কাছ থেকে এই 1 লটটা বাই করবেন? কোন একটা সেলার লাগবে। সো এই লোকটা 1 লট সেল করতে চাচ্ছে। এই বাইং সেলিংটা আপনি ডিরেক্ট করতে পারবেন না, মাঝখানে একজন লোক লাগবে। এই মাঝখানে লোকটাই হচ্ছে আমাদের ব্রোকার বা এক্সনেস। যদি আমরা বলি এক্সনেস হচ্ছে আমাদের মেইন ব্রোকার। এই এক্সনেস কি করে? পার্সন এ আর বি কে কানেক্ট করে দেয়, বাই সেল করার জন্য হেল্প করে। কারণ আপনি যদি ব্রোকার ইউজ না করেন, আপনার মার্কেটে ট্রেডগুলো এক্সিকিউট করতে পারবেন না। ব্রোকার অনেক সিম্পলি মাঝখানে মিডলম্যান হিসেবে কাজ করতেছে অন্য একজন পার্সন আর আপনার মধ্যে। আচ্ছা, আমরা এক্সেসের ফান্ডামেন্টাল অথবা বেসিক জিনিসগুলো তো বুঝলাম। এখন এক্সেসে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা একটু দেখে নিই। সো এক্সেস অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনটা ওপেন করবেন। ডিসক্রিপশন ওপেন করলে এই যে ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এক্সনেসের, এই লিঙ্কটায় ক্লিক করবেন। এই লিঙ্কটা ক্লিক করলে আপনাদের এক্সনেসে নিয়ে যাবে। তো ওইগুলো এক্সনেস এরকম ওয়েব পেজ ওপেন হবে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাই এক্সনেস যেহেতু খুলবো এই লিঙ্কের থ্রুতে কেন খুলবো, অথবা আমরা এক্সনেস ওয়েবসাইটে সার্চ দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারি না। সো এই লিঙ্কের থ্রুতে কেন আপনারা অ্যাকাউন্ট খুলবেন, কেন খুলবেন এবার শুনেন। আপনারা যে এক্সনেস লিখে সার্চ দেন, আপনার ফার্স্ট অফ অল মালয়েশিয়ার যে কোনো ওয়েবসাইটে চলে যেতে পারেন, যেখানে আপনার সব ডাটা স্টোরেন হয়ে যেতে পারে। ফার্স্ট রিজন। সেকেন্ডারি রিজন হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে 100% এক্সনেসের লিঙ্ক। সো এটা ক্লিক করার মধ্যে আপনি 110% শিওর এক্সনেসেই যাচ্ছেন। এটা মোস্ট প্রবাবলি আপনাকে ইউটিউবে কেউ বলবে না, বাট আমার মতে ট্রান্সপারেন্সি থাকা অনেক বেশি প্রয়োজন। এই লিঙ্কটা আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি যে ট্রেড করবেন আপনার একটা ফি কাটবে। ধরেন আপনি $1,00,000 ট্রেড করলেন, আপনার $10-15 ফি কাটলো। ওই ফি একেবারে সামান্য কিছু একটা পার্সেন্টেজ আমি পাবো, এটা বলতে পারেন আমার বেনিফিট। এবং এই ভিডিও যদি আপনার ভালো রেসপন্স থাকে তাহলে ইন ফিউচার আমি একটা সিগন্যাল কমিউনিটি ক্রিয়েট করবো, যেখানে আপনার ফ্রি অফ কস্ট সিগন্যাল নিতে পারবেন, যেটার ফার্স্ট প্রায়োরিটি অথবা ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে এন্ট্রি নেওয়ার, যে আমার লিঙ্কের আন্ডারে আপনার একটা এক্সনেস অ্যাকাউন্ট খোলা লাগবে। সেটা জিমেল এর এক্সনেস আইডি আমাকে টেলিগ্রামে পাঠাইলে আপনাকে ভেরিফাই করে গ্রুপে জয়েন দিয়ে দেওয়া হবে। ওখানে ফ্রি অফ সিগন্যাল আমি নিজে পার্সোনালি দিব, অ্যান্ড আমার টিম মেম্বার যারা আছে তারা দিবে। অফকোর্স ফ্রি কমিউনিটিও দেওয়া হবে, বাট ফ্রি কমিউনিটি থেকে ওখানে বেশি সিগন্যাল দেওয়া হবে, এবং আমি পার্সোনালি যেগুলো ট্রেড নিই ওগুলো সিগন্যাল আপনাদের দেওয়া হবে। তো এই লিঙ্কে আমরা যদি প্রেস করি আমাদের এক্সনেস রেজিস্টার পেজে নিয়ে আসছে। সো এখানে আমরা হচ্ছে রেজিস্টার করবো। দেন আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সেকশন আসতেছে। এখানে আমি একটা ইমেল দিই। গাইস, এখানটা যে ইমেলটা ইউজ করবেন সেটা যাতে 100%
সিকিউর হয় সেই জিনিসটা খেয়াল রাখবেন। 2 স্টেপ ভেরিফিকেশন, পাসকোড, এ টু জেড সব সিকিউরিটি মেজারমেন্ট নিয়ে দেন ওই ইমেলটা ইউজ করবেন, নাহলে নতুন একটা জিমেল খুলে নেবেন। সো আমি এখানে একটা জিমেল দিয়ে দিচ্ছি। জিমেলটা দেওয়ার পরে পাসওয়ার্ড অনেক স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনাদের @ তার বিভিন্ন সিম্বল, নাম্বার, বড় হাতে ছোট হাতে সব লেটার মিলাইছে একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, সো আমার হয়ে গেছে। দেন আমি রেজিস্টারে ক্লিক করি। রেজিস্টার ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা অপশন আসছে, ডেমো অ্যাকাউন্ট অ্যান্ড রিয়েল অ্যাকাউন্ট। ডেমো অ্যাকাউন্ট খুললে ওটা আপনি কোনো মানি ডিপোজিট করতে পারবেন, রিয়েল টাকা ট্রেড করতে পারবেন না। বা ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিসের জন্য অনেক ভালো। সো যারা নতুন আছেন, প্র্যাকটিস করতেছেন, ডেমো অ্যাকাউন্ট করতে পারেন। বা ডেমো অ্যাকাউন্ট সাইকোলজি বিল্ড হবে না। সো আমরা রিয়েল অ্যাকাউন্টে চাপ দিলাম, রিয়েল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবো। এটা হচ্ছে এক্সচেঞ্জ ড্যাশবোর্ড ওপেন হয়ে গেলে এখানে অনেকগুলো অপশন আছে, আপনাকে সব কিছু আস্তে আস্তে বুঝিয়ে দিই। আচ্ছা, এক্সচেঞ্জে আমরা অ্যাকাউন্ট খুলে ফেললাম। এখন অ্যাকাউন্টে আমরা অ্যাপের থ্রুতে লগ ইন করে বাকি সব কিছু সেট আপ করবো। আমরা এখানে লগ ইন করেছি, গুগল দিয়ে খুলে থাকেন তাহলে গুগলে প্রেস করবেন আর সাইন ইনে ক্লিক করলে সাইন ইন, এখানে আপনার ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিবেন। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। অ্যাকাউন্ট লগ ইন করে ফেলার পর আপনার এখানে পাসওয়ার্ড দিতে বলে, সো পাসওয়ার্ড আপনি সিলেক্ট করবেন, যে কোনো দিতে পারেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে ঠিক এরকম একটা অ্যাকাউন্ট আপনার ওপেন হয়ে যাবে। আচ্ছা, সো এখন আছে যে প্রোফাইল লেখা আইকনটা দেখতেছেন, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো আমরা এখানে ভেরিফিকেশন প্রসেস নন ভেরিফাইড দেখাচ্ছে, কারণ অ্যাকাউন্ট এখন ভেরিফিকেশন করা হয়নি। ফার্স্ট আমরা ভেরিফিকেশনটা করে ফেলি। সো কমপ্লিটে যদি চাপ দিই, ফার্স্ট আপনি ইমেলে ভেরিফিকেশনটা করবেন। স্যাডলি অ্যাকাউন্ট অলরেডি করা হয়ে গেছে আমার। আমি নাম্বারটা ভেরিফিকেশন করে আপনাদের দেখিয়ে দিই। সো কনফার্ম ফোনে ক্লিক করবেন, ওখানে হচ্ছে কনফার্ম ইমেল আসবে। দেন আপনারা এখানে ইমেল যদি ভেরিফিকেশন করতে ইমেলটা লিখবেন, আর ফোন ভেরিফিকেশন করলে ফোনের নাম্বারটা লিখবেন। সো আমি নাম্বারটা লিখে দিই। নাম্বারটা লেখার পরে এরকম একটা কোড আসবে আপনাদের নাম্বারে, একটু ওয়েট করবেন। আচ্ছা, আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। আমার ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দিব। কোডটা লেখার সাথে সাথে আমার ফোন নাম্বারে ভেরিফাইড হয়ে গেছে। এখন আমার ইনফরমেশনগুলো ভেরিফাই করে ফেলি। সো কমপ্লিট নাও। এখানে আপনার এনআইডি অনুসারে মাস্ট এই জিনিসটা এনআইডি অনুসারে ফুললি ফিল আপ করবেন। এনআইডির এদিক সেদিক যদি ভুলেও না হয়, সো আপনার নেমটা লিখবেন এখানটায়। সো আমি এখানে আমার ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলি। সো আমি এখানে সব ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলছি। আমার কান্ট্রিটা একটু দিয়ে দিই, এখানে বাংলাদেশ হবে। বাংলাদেশ সার্চ দিয়ে বাংলাদেশ দিয়ে দিলাম। দেন আমি মেইল দিলাম। এখন এখানে অ্যাড্রেসটাও সেম আপনার এনআইডি যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা থাকে ওটা দিবেন, অথবা ইউটিলিটি বিলটা যখন ভেরিফিকেশন করবেন পাশে ইউটিলিটি বিলের অ্যাড্রেসটা এখানটায় দিবেন। সো এখানটায় আমি অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দিচ্ছি। দেন কন্টিনিউতে ক্লিক করলাম। আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, সেখানে আমার কাছে কোশ্চেন করবে। কোশ্চেন অনুযায়ী আমার সবগুলো অ্যান্সার দিয়ে দিই। হোয়াট ইজ দ্য পারপাস, আপনার পারপাস কি অ্যাকাউন্ট ওপেনিং এর পিছে? সো আপনি মূলত ইনভেস্টমেন্ট করবেন। সো নেক্সট ইনভেস্টমেন্ট কন্টিনিউ। দেন আপনি যদি কোনো চাকরি টাকরি করে থাকেন তাহলে এমপ্লয়েড দিবেন, আর যদি চাকরি না করেন, ফ্রিল্যান্সিং করেন, বিজনেস করেন, যে কোনো কিছু দিতে পারেন। আপনি অনুসারে অথবা স্টুডেন্ট হইলেও স্টুডেন্ট দিবেন। সো আপনি যেটা করেন সেটা দিবেন। সো আমি হচ্ছে বিজনেস ওনার দিলাম। আপনি কোন সেক্টরে বিজনেস করেন সেটাও একটু এখানটায় দিবেন। দেন আপনার সোর্সেস অফ ইনকাম দিবেন। ধরেন আপনি সেভিংস আছে এক্সাম্পল হিসেবে, সেভিংস আপনি এখানে ক্লিক করলেন। মোস্ট প্রবাবলি আপনার সবার বিলো 50,000 অথবা আপনার যে রেঞ্জে সেটা দিবেন। সো আমি বিলো 50,000 দিলাম। অ্যানুয়াল নেট ইনকামটা দিবেন। আপনি এখানে কত ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা দিলাম। আমি 25% দিলাম। আপনি যদি ট্রেডিং করে থাকেন, মোস্ট প্রবাবলি আপনারা সবাই করছেন। যে না করে থাকেন, মোস্টলি ডেমো ট্রেডিং। আর ট্রেডিং করে থাকলে যত ট্রেডিং করছেন তত একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন। ধরেন আমি যদি ট্রেডিং করছি 400 থেকে 100 ট্রেড দিয়ে দিলাম। মার্কেট অ্যানালিসিসে কত টাইম স্পেন্ড করেন সেটা দিয়ে দিলেন। ধরেন 4 to 12 আওয়ার্স। আপনারা এখানে সব নো দিবেন এই অ্যান্সারটা, কারণ আপনারা মোস্ট প্রবাবলি শিফট সেক্টরে কাজ করেন নাই। আপনারা নো দিবেন। এটা হচ্ছে 1000 হবে। এটা হচ্ছে এগেইনস্ট হবে। দেন আপনি এভাবে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনারা জাস্ট মেটেল ট্রেড করবেন, ধরেন গোল্ড ট্রেড করবেন। আপনারা ইউটিউব থেকে জানতে পারতেছেন, অবভিয়াসলি আমার ভিডিওর মাধ্যমে। আপনার এটা যতটুকু নলেজ আছে, মোস্ট প্রবাবলি লো স্কোর এটা দিবেন। আপনার যত নলেজ আছে ততটুকু দিবেন। সো মোস্ট প্রবাবলি লো স্কোরই হবে। দেন সব টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রিমেন্ট করে দিলে সাবমিট অ্যান্ড ডান। আপনাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট। এখন যদি ভেরিফিকেশন প্রসেসে ক্লিক করি, এখানে ডিপোজিট লিমিট দেখতে পাচ্ছেন 0 দেওয়া। সো আমার এখানে পার্সিয়াল ভেরিফাইড, আমার আইডেন্টিফিকেশন ভেরিফাই করা লাগবে। সো আমি এখানে ভেরিফাই ক্লিক করলাম। এখানে ডকুমেন্টটা আপলোড করে দিই। সো আপনার ফার্স্ট নামটা চেক করবেন, আমার নাম ঠিক আছে। পরে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। পরে এখানটায় টিক মার্ক দিয়ে সাবমিট ডকুমেন্টে ক্লিক করবেন। পরে আপনি পাসপোর্টেও করতে পারেন, আইডি কার্ডেও করতে পারেন। মোস্ট প্রবাবলি আপনার সবাই আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন। সো আমি আইডি কার্ড দিলাম। দেন আপনি এখানটা আপনার ডকুমেন্টটা আপলোড করে দিবেন। আমি আপলোড ডকুমেন্টে এখানে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আমার সামনের সাইড পিছনের সাইডের ছবি আপলোড করে দিচ্ছি। সাবমিট ডকুমেন্টে ক্লিক করলাম। ওয়েটিং হচ্ছে। আচ্ছা, এখন ভেরিফিকেশন হইতে তো আপনার কিছু কথা শুনে ভেরিফিকেশন হইতে 5-10 মিনিটের মতো টাইম লাগতে পারে। ততক্ষণে আমরা এক্সচেঞ্জের বাকি বিষয়গুলো দেখে ফেলবো। আমরা আবার ক্রস করলাম। এখন এক্সিট হচ্ছে এক্সচেঞ্জের ইন্টারফেস। না, অনেক অপশন আছে, বাট এগুলো কোনো অপশন আমাদের লাগবে না। আমরা একটু এখানটা অ্যাকাউন্ট সেকশনে যদি যাই, এই যে অ্যাকাউন্ট সেকশনে, তাহলে আপনারা দেখতে পারবেন এখানটা কোনো ব্যালেন্স নেই অথবা কিছু নাই। আরো কয়েকটা সেকশন আছে, ট্রেড সেকশন আছে, ইনসাইট আছে, এন্ড পারফরমেন্স আছে। লাস্টলি আমাদের প্রোফাইল, যেখান থেকে আমরা অ্যাকাউন্ট সবকিছু ফিল আপ করলাম।
করলাম। সবার ফার্স্টে অ্যাকাউন্ট সেকশনে যাব। এখন এখানটায় আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না, যদি ডেমো অ্যাকাউন্ট ফার্স্টে ক্রিয়েট করে থাকেন অথবা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তাহলে কি করবেন এক কথায়, সো ডান সাইডের উপরে যে প্লাস আইকনটা দেখতেছেন এটা ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, এতক্ষণ আপনারা হচ্ছে এক্সনেস অ্যাকাউন্ট খুললেন, হচ্ছে আপনার একটা ব্রোকার অ্যাকাউন্ট খুলতেছেন, এটা আপনার মেটা5 অথবা এক্সনেস টার্মিনালে ইউজ করতে পারবেন। সেখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট টাইপ আছে, লাইক স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট আছে, প্রো অ্যাকাউন্ট আছে, রসপেড এন্ড জিরো অ্যাকাউন্ট আছে। সেগুলোর মধ্যে আপনারা সবাই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলবেন। কজ এখানটায় মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে $50। আপনাদের যদি $50 বেশি থেকে থাকে তাও এটাই আমি প্রেফার করবো না অন্য কোনটা করে। আপনারা যদি অন্য নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে অনলি জিরো অ্যাকাউন্ট, যেটা মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে $500। সো ওভারঅল স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটাই বেস্ট সবার জন্য। আপনাদের বেশি ডলার থেকেও থাকে আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ করি। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমি কন্টিনিউ করলাম। এখানে আমি নোটিফিকেশন চলে আসছে, আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন হয়ে গেছে দেখতে পারতেছেন। অনলি 2-3 মিনিটের মতো লাগছে। সেখানে টাইপ সেম থাকবে, স্ট্যান্ডার্ড সবকিছু সেম থাকবে। জাস্ট নিক নেমটা আপনারা চুজ করতে পারেন। ধরেন আমি ইউটিউব দিয়ে দিলাম এই অ্যাকাউন্টের নাম, দেন সেভ চেঞ্জেস, দেন আমি কন্টিনিউ ক্লিক করলাম। এখানটা আমার এই নির্দিষ্ট ট্রেডিং অ্যাকাউন্ট যেটা খুললাম এটার একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। এটার পাসওয়ার্ড ধরেন আপনার মেইন যে এক্সনেসের পাসওয়ার্ডটা আছে ওটা ভুলেও দিবেন না, আলাদা করে একটা পাসওয়ার্ড দিবেন। এটা একটু কম হার্ড হলেও অসুবিধা নেই, বাট চেষ্টা করবো সবগুলো পাসওয়ার্ডে হার্ড দেওয়া, যাতে যদি কখনো হ্যাক হয় আল্লাহ মাফ করুক আপনারা রিকভার করতে পারেন। তো সেটাই আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমি কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। এবার আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিলাম, আল্লাহ আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানটায় আপনারা লেখা দেখতে পাচ্ছেন ইউটিউব, আমরা যে নিক নেম দিলাম অ্যাকাউন্টের এবং এটা হচ্ছে অ্যাকাউন্টের আইডি। তো এখন আমরা যদি একটু প্রোফাইলে যাই অ্যান্ড ভেরিফিকেশন প্রসেসে যাই, তাহলে এখানে দেখতে পারবেন আমরা ভেরিফাইড হয়ে গেছি। এখানে সব কিছু ভেরিফাইড হয়ে গেছে, আমাদের পার্সোনাল ডিটেলস ভেরিফাইড, আইডেন্টিফিকেশনও ভেরিফাইড, এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেসও ভেরিফাইড। অ্যান্ড এখানটায় আমাদের ভেরিফাইড স্ট্যাটাস ফুললি ভেরিফাইড দেখাচ্ছে। আমার ডিপোজিট লিমিট $150,000। সো আমার এই টুতে সব কিছু ভেরিফাইড হয়ে গেছে, ডান। এখন আমরা এই এক্সনেস এখন ফুল দামে ইউজ করতে পারবো। আপনার এখানটায় যদি ভেরিফিকেশন বেসিক দেখায়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এক্সনেস একটু মাঝে মাঝে গ্লিচ খায় এই জিনিসটা। আপনার ফুললি ভেরিফাইড হয়ে গেছে, আপনি চাপ দিয়ে ভিতরে দেখবেন হ্যাঁ যে ফুললি ভেরিফাইড হয়ে গেছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং এলস। এখন আমরা কি করবো, আচ্ছা আমাদের অ্যাকাউন্ট তো হয়ে গেল, এখন আমাদের ডিপোজিট করা লাগবে অ্যাকাউন্টে। সো ডিপোজিট করার জন্য আমরা এই যে ডিপোজিট সেকশনটা দেখতেছেন, বাটনটা দেখতেছেন, এই যে এটা আমরা ক্লিক করলাম। ডিপোজিট বাটনে ক্লিক করলে আমাদের এখানে ক্রিপ্টো ওয়ালেট এন্ড অল পেমেন্টস যদি আমি একটু যাই, অল পেমেন্টস আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। বিকাশ আছে, USDT TRC20 আছে, বাইন্যান্স পে আছে, ব্যাংকের মাধ্যমে অথবা বেপ20 অ্যাড্রেসটা বেপ20 এর মাধ্যমে আনতে পারবেন। অনেকগুলো অপশন আছে এক কথায়, বাট এখানে আপনাদের যা জানার বিষয় আছে, আপনার বিকাশ অথবা ব্যাংকে বাংলাদেশে করবেন না, যেহেতু বাংলাদেশ ক্রিপ্টো লিগাল না, আপনাদের কিছু কনসিকুয়েন্স ফেস করা লাগতে পারে ইন ফিউচার। এজন্য আমি সাজেশন করবো আপনারা সবসময় ক্রিপ্টোতে পেমেন্ট নেবেন। আমরা যদি ক্রিপ্টোর মানুষ, আমরা ক্রিপ্টো কেন ইউজ করবো না, USDT TRC20 অথবা USDT BEP20 ইউজ করবেন। মোস্ট প্রবাবলি আপনারা সবাই BEP20 ইউজ করবেন। BEP20 ফি কাটে না, USDT TRC20 আমরা জানি $1 করে ফি কাটে, সো $1 হুদাই কেন দেবো আমরা হচ্ছে আস্তে করে BEP20 তে অ্যাড্রেস নিয়ে আসবো। আমরা BEP20 তে ক্লিক করলাম, স্টেপের ক্রিপ্টো পেমেন্টস, আমরা স্টার্ট নামে ক্লিক করলাম। এখানে কিছু কোশ্চেন করতেছে, আমি ধরেন জাস্ট সবগুলো র্যান্ডম একটা অ্যান্সার দিয়ে দিই। 30K কন্টিনিউ, আমরা একে বাইন্যান্স থেকে আনবো, সো এক্সচেঞ্জ ওয়ালেট। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য সোর্স অফ ক্রিপ্টো ইউ প্ল্যান টু ডিপোজিট, আমরা ধরেন ক্রিপ্টো ইনভেস্টমেন্ট এন্ড হ্যান ত্যান দিলাম। দেন সবগুলো আস্তে করে এগ্রি করে দিবেন, ডান। যেখানটায় আমাদের ক্রিপ্টো ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, সো আমরা USDT BEP20 তে ডিপোজিট করবো, সো এই জন্য আমি এটা ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন এখানে টু অ্যাকাউন্টস এর সেকশন যেটা দেখতে পারতেছেন, এই যে এই সেকশনটা, এখানটায় আমরা যদি প্রেস করি তাহলে এখানে কয়েকটা অ্যাকাউন্ট আসবে। এখানে ফার্স্টে কোড লেখা আছে 194 এন্ড সেকেন্ড আছে 201। সো এখন আমরা একটু ব্যাকে যাবো, আবার আমাদের এই নতুন অ্যাকাউন্ট আছে 194 কোড দিয়ে শুরু হয়। ওকে, সো আমরা ডিপোজিটে আবার যাব, অল পেমেন্ট মেথডে যাব, দেন আমরা BEP20 সিলেক্ট করব, দেন এখানটা যে 194 সিলেক্ট করা আছে, সেই অ্যাকাউন্টে আমরা ডিপোজিট করতে যাচ্ছি। ওকে, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানটায় আপনাদের এই যে এটা হচ্ছে আপনার BEP20 অ্যাড্রেস, এটা ভুলেও ভুল করবেন না, কারণ এটা ভুল করলে আপনাদের অন্য কোথাও টাকা চলে যাবে, আপনাদের অ্যাকাউন্টে আসবে না। সো এখানে আমি কপি অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমি ফোনে চলে যাই। আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন। ওপেন করার পরে অ্যাসেট সেকশনে যাবেন, দেন আপনাদের স্পটে যদি ব্যালেন্স থাকে তাহলে স্পট থেকে অথবা ফান্ডিং থেকে যেখানে ব্যালেন্স থাকে, স্পট USDT আছে, আমি USDT তে ক্লিক করলাম। এখান থেকে এই যে সেন্ড অপশন লেখা দেখতে পারতেছেন, সেন্ডে ক্লিক করব।
দেন সেকেন্ড অপশন উইথড্রল ক্রিপ্টো লেখা দেখতেছেন, এটা ক্লিক করলাম বিকজ আমরা হচ্ছে অন্য এক্সচেঞ্জে পাঠাচ্ছি। তো এখানে অ্যাড্রেসটা আমরা ওই যে অ্যাড্রেসটা ওখানে কপি করলাম ওটা এখানে পেস্ট করে দিব। অ্যাড্রেস নিউ অ্যাড্রেস করা লাগতে পারে যদি সব ভেরিফিকেশন করতে। সো আমি এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিই অ্যান্ড নেটওয়ার্ক হচ্ছে মাস্ট WEB20 সিলেক্ট করবেন কিন্তু বিকজ আমরা WEB20 তে ট্রান্সফার করতেছি। অন্য অ্যাড্রেস যদি সিলেক্ট করেন তাহলে টাকাটা কিন্তু হারাই যাবে। দেন অ্যাড্রেস অরিজিন ধরেন আমি এখানটায় প্ল্যাটফর্মে আদার্স লিখে এক্সনেস লিখে দিলাম, এক্সনেস যাতে আমাদের পরে মনে থাকে। দেন সেভে ক্লিক করলাম। দেন আপনার ফেস ভেরিফিকেশন যদি করতে বলে অথবা ফিঙ্গারপ্রিন্ট যেটা ভেরিফিকেশন করতে বলে ওটা ভেরিফিকেশন করবেন। দেন এখানে অ্যাড্রেসে আবার ক্লিক করলাম। সো এটা হচ্ছে আমাদের নিউ অ্যাড্রেস, এটা আমরা প্রেস করি। দেন এখানে WEB20 সিলেক্ট করাই আছে, তাও আমরা আরেকবার প্রেস করে দিলাম। দেন এখানে আপনি কত ডলার ডিপোজিট করতে যাচ্ছেন, যেহেতু বাইন্যান্সে এক্সনেসে মিনিমাম ডিপোজিট এমন 50 হয়ে গেছে, সো আমরা একটু বেশি করে ধরেন 80 করলাম। দেখতে পাচ্ছেন অনলি 0.01 ফি কাটতেছে। আচ্ছা আপনাদের দেখিয়ে দিই যে TRC20 যদি উইথড্র করতেন তাহলে আপনার কত ফি কাটতো। সো এখানে দেখতে পাচ্ছেন TRC20 অলমোস্ট $1 কাটতেছে, মানে এক্সট্রা 99 সেন্ট কাটতেছে। হুদাই দেওয়ার দরকার কোনো প্রয়োজন আপনার WEB20 উইথড্রল এন্ড ডিপোজিট করবেন। আচ্ছা সো এখানে আমি উইথড্রলে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে কিছুক্ষণ আপনার ওয়েট করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। মানে যে অ্যাকাউন্টে নোটিফিকেশন চলে আসছে ইওর অ্যাকাউন্ট ইজ ফান্ডেড এন্ড রেডি টু গো। সো আমরা এখানে স্টার্ট ট্রেডিং এ চাপ দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে $80 চলে আসছে, যেটা আমরা উইথড্র মারছি। জাস্ট আমাদের ডিপোজিট তো চলে আসলো। আপনার ইন্টারফেসটা একটু বুঝিয়ে দিই কিভাবে কি ট্রেড করবেন। আচ্ছা সো ইন্টারফেসের সেকেন্ড জিনিসটা হচ্ছে ট্রেড সেকশনে গেলাম। ট্রেড হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিকজ এখানে আমরা ট্রেডিং করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, মোস্ট ট্রেডেড, টপ মোস্ট, মেজর, মেটালস, ক্রিপ্টো, ইন্ডিসিস, স্টকস, এনার্জি, এক্সোটিক, মাইনর, অনেকগুলা পেয়ার আছে ফরেক্স এক্সচেঞ্জে, মিললে আমাদের এক্সনেস এক কথায়। সো এখানটা আমাদের এত কিছু লাগবে না, আপনার দেখারও দরকার নেই, শিখারও দরকার নেই ভাই। এই জিনিস আপনার জীবনেও লাগবে না, তো ওই জিনিস খুদে আমরা কেন শিখবো। আমাদের যে ফেভারিট লিস্টটা আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট লিস্ট। এক্সচেঞ্জ প্রিবিল্ড আছে, আমাদের বিটকয়েন আছে, গোল্ড আছে, সিলভার আছে, ইথেরিয়াম আছে, US অয়েল আছে, USDT, JPY অ্যান্ড ইউরো USD। আর এখানে ধরেন আপনার ফরেক্স পার যারা কিছু ট্রেড করতেছেন USD CAD অথবা CAD JPY এগুলো এখানটায় আছে মেজর পেয়ার, এগুলো সবচেয়ে বেশি ট্রেড হয়। জন্য ফেভারিট লিস্টের পেয়ারগুলো আমরা মূলত দেখবো। সো আমরা ধরেন বিটকয়েনেই দেখলাম, যেহেতু বিটকয়েন সব আপনারা চিনেন। এরপরে গোল্ড দেখাবো। সেখানে ডান সাইডের উপরে বাই সেল আসতেছে, সেটা হচ্ছে ট্যাবে এরকম আসতেছে। আপনারা এক্সচেঞ্জ সবসময় মোবাইলে অথবা কম্পিউটার ইউজ করবেন। বেস্ট ওয়ে হচ্ছে কম্পিউটার ইউজ করলে যখন ডাইরেক্ট ট্রেডিং ভিউ চার্ট ওপেন হয়, এটা হচ্ছে এক্সচেঞ্জের নিজেদের চার্ট, অনেক অদ্ভুত দাগ টাগ কিছুই দেওয়া যায় না, বাট ট্রেডিং ভিউ চার্ট আমার কত ভালো সবাই জানি। সো এখানে কিভাবে ট্রেড করবেন সেটা দেখিয়ে দিই। এখানে বাই ক্লিক করলেন, এই বাম সাইডে এখানটায় যে স্টপ লস আসতেছে এন্ড টেক প্রফিট আসতেছে। ডান সাইডে উপরে আমাদের মার্কেট আছে, লিমিট অর্ডার আছে এন্ড স্টপ লিমিট অর্ডার আছে, ঠিক আছে। এখানে হচ্ছে মার্কেট অর্ডার, লিমিট অর্ডার ইউজ। মার্কেট অর্ডার হচ্ছে আপনার ইনস্ট্যান্ট বাই এন্ড সেল হয়ে যাবে। এগুলো জিনিস অ্যাকচুয়ালি সিম ভিডিওতে বোঝানো পসিবল না, কারণ অলরেডি অনেক বেশি লং হয়ে গেছে। যদি বোঝা যায় যে 5-6 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো আপনার যদি এই ভিডিও ভালো রেসপন্স আসে আমি ফুল ইনডেপথ টিউটোরিয়াল নিয়ে আসবো। অবভিয়াসলি ভলিউম কি, লট কি, ফরেক্সে আরো যত বেসিক জিনিসপত্র আছে যেগুলো আপনার জানার প্রয়োজন আছে ট্রেডিং এর জন্য, ওগুলো আপনাদের শিখিয়ে দিব। সো ভিডিওতে ভালো রেসপন্স আসলে ইনশাআল্লাহ সুন ভিডিও আসবে এগুলোরও। আপনার একটা বেসিক আইডিয়া দিয়ে দিই কিভাবে ট্রেডিং করবেন। যেখান থেকে কি করবেন, ধরেন আপনার লিমিট অর্ডার ক্রিয়েট করতে চাচ্ছেন, এটা ধরেন এইভাবে টান দিলেন। ধরেন আপনার এই প্রাইসে 8,000, ধরেন আপনি এই প্রাইসে কিনতে যাচ্ছেন $78,600। আমি এটা রাফলি করে দিলাম, অথবা এখানে প্রাইস লিখতে পারেন। আমার প্রাইস লিখে দিই $600 আপনারা কিনতে যাচ্ছেন। কত লট? 0.01 লট। এই লটটা বুঝতে গেলে আপনার সম্পূর্ণ আলাদা একটা ভিডিও দেখা লাগবে লিটারালি, এই ভিডিওতে সাইডলি বুঝাইতে পারতেছি না আমি, বাট আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই। সো 0.01 লট টেক প্রফিট। ধরেন আপনার টেক প্রফিট আপনি এইভাবে মুভমেন্ট করলেন যে কোনো জায়গায়, ধরেন এখানটা আপনি টেক প্রফিট রাখতেছেন, এই সেলটা আবার অ্যাড করবেন। এই সেলটা ধরেন এই লোয়ের নিচে রাখছেন এক্সাম্পল হিসাবে, জাস্ট এক্সাম্পল ট্রেড। এখানে বাই যদি ক্লিক করেন, এখানে ধরেন ইয়েস দিয়ে দিলাম। দেন এই যে আমার ট্রেড প্লেস হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানটায় নিচে যদি আসে আমার অর্ডার টিপি অথবা এসএল হিট করবে, এটাই ভাবে হচ্ছে ট্রেড নিতে হয়। আমরা এখানে অর্ডারটা ক্যান্সেল করে দিই, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। আমরা একটা ব্যাকে চলে আসি। এইভাবে হচ্ছে মতো এক্সচেঞ্জ ট্রেড করতে হয়। এক্সাক্ট টিউটোরিয়ালটা অনেস্টলি হয়নি এক্সচেঞ্জের ট্রেডিং এর, ওটা আমি আরেকটা ভিডিও আনবো। কজ এক্সচেঞ্জ ট্রেডিং এর অনেক কিছু জানার আছে, ড্রয়িং ওইভাবে কিভাবে করবেন ওগুলো আপনার জানার প্রয়োজন আছে। এক্সচেঞ্জ টার্মিনালতে মূলত ইউজ করতে মোস্ট প্রবলি যারা ট্রেডিং করবেন আপনারা পিসি অথবা কোনো মনিটর থেকে ট্রেডিং করবেন, আর ফোনে কিভাবে করতে হয় সেটাও দেখে দিব এই ভিডিওতে। সো ওভারঅল যেটা ভালো রেসপন্স আছে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব যে আপনাদের ফোনে অ্যান্ড মনিটরে অথবা পিসি ল্যাপটপ যেটাই বলেন সেটাকে ট্রেড করবেন, অ্যান্ড ওইগুলো হচ্ছে বেস্ট হবে। ট্যাবে মূলত অনেক ট্রেডিং এর জন্য আপনার টিউটোরিয়ালের জন্য বোঝাচ্ছি। সো গাইস এই ভিডিওটা মেক করতে অনেক বেশি টাইম লাগছিল, অনেক টাইম কনজিউমিং ছিল, বাট আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন ভিডিও থেকে। যদি একটু হেল্পফুল লাগে আপনার কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওটা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে। অ্যান্ড ইন ফিউচার এরকম ভিডিও যদি দেখতে চান মাস্ট কমেন্ট সেকশন জানাবেন। অ্যান্ড কোনো ধরনের প্রবলেম হয়ে থাকলে আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।